সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা সাবধানে থাকবে, আবারও বলি। তাই আমাদের তো পাঠ দিই তোমাদের, তোমরা কোনো কোনো পাঠ একটু দেখছো, আবার এখন দেখো না। হয়তো তোমরা পারো কি না, বা হয়তো মনে করো একই অঙ্ক, কিন্তু সব অঙ্কই দেখা উচিত। তোমরা এখনো বয়স কম, সবটি দেখলে আরও ট্যালেন্ট হইতে পারো। হ্যাঁ, আর যারা আমার চ্যানেল হয়তো সবাই কাছে পৌঁছে কিনা আমি জানি না, তাই আপনার আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, অভিভাবক অনুরোধ, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ঘন্টাটা আছে ওটা দিয়া অল নোটিফিকেশনে যদি টিভি দিয়ে রাখেন, তাহলে আমাদের যে কোনো পার্ট আপনাদের কাছে চলে যাবে। আপনারা যেটা মনে করলেন দেখাইবেন, না দেখাইলে অন্তত পার্টটা আপনাদের কাছে পৌঁছা দরকার। যেটা দেখান ইচ্ছে দেখান, না দেখাইলে না দেখাবেন। আর আমি মনে করি প্রত্যেকটা পার্টি দেখা উচিত, পারলেও একটু দেখান, তাহলে ওরা একটু ট্যালেন্ট হইতে পারবে। আর প্রত্যেক বছর যদি আপনারা যদি আমার আর বলি, গত পরের বছর আমি বাংলা এবং ইংরাজি পাঠ দিব। তাই 2026 সালে জানুয়ারি মাসে 2 তারিখের থেকে দেখাই যায় নিয়মিত। আশা করি ওরা ওই বাংলা ইংরাজিতে দক্ষ হতে পারবে। আর যদি ওরা 5 পর্যন্ত অঙ্কটি দেখে, তাহলে অবশ্যই অঙ্কের ট্যালেন্ট দিতে পারবে। তাই সবাই ভালো থাকেন। আমি আজকের তাহলে পাঠ শুরু করি। আমরা দ্বিতীয় শ্রেণীর সুনামদের বলছি, তোমরা আমি তোমাদের এই 6 পর্যন্ত অঙ্ক করাই দিয়েছিলাম। বিয়োগের ভিতরে তোমাদের বিয়োগ করি আরও কিছু আছে, আরও অনেক বিয়োগ আছে, হয়তো তোমরা পারতে পারো অনেকে, কিন্তু পারলেও সব অঙ্কগুলি হয়তো যারা বইটা তৈরি করছে মনে করছে সবগুলি অঙ্কই জানা দরকার, সবগুলি অঙ্কই করা উচিত অঙ্কে ট্যালেন্ট হওয়ার জন্য। তাই যারা অনেক যোগ এবং বিয়োগ দিয়েছে, বইয়েতে যা আছে আমরা সবই শিখবো। হ্যাঁ, তাই আমরা শুরু করি। আমরা এখানে দেখি পরের বিয়োগ করে দেখি আমরা 509 থেকে আমরা 25 বিয়োগ। এখন আমরা 25কে আমরা এই দ্বারে লিখবো না, আমরা সবসময় ডাইন দ্বারের সঙ্গে এককে 5 আছে লিখবো, দশকে 2 আছে লিখবো। আবার এই শতকের ঘরে কিছু নাই, আমরা সবসময় এককের ঘর থেকে পূরণ করে আসবো। হ্যাঁ, যেটা বাদ যাও, যদি শুধু শুধু 5 থাকতো, তাহলে আমরা এককের ঘরে, আর দশক আর শতকের ঘর ফাঁক থাকতো। আমরা দশকে 2 আছে, আমরা শতকের ফাঁক আছে, শতকের ফাঁক রাখবো। তো এখন 9 থেকে 5 গেলে, বা 5 আছে 9 কইলে, আমরা জানি এটা, তোমাদের কর গোনা শিখাই দিছি। তো 5 আছে 9 করে আমরা একটু কোনটা দেখি। 5-এর পরে 5, 6, 7, 8, 9, এটা কয়ের ঘর? এটা 4-এর ঘর, আমরা জানি, তাই না? আবার একটু বলি তোমাদের, এটা 1-এর কর, এটা 2-এর কর, এটা 3-এর কর, এটা 4-এর কর, এটা 5-এর কর, এটা 6-এর কর, এই 7-এর কর, 8-এর কর, 9-এর কর। আরও আছে 10, 11, এটা আমাদের দরকার নাই। 9টা কর আমরা যদি জানতে পারি কোনটা করের নাম, এটা 6-এর কর, এটা, তাহলে আমাদের আর যোগ বিয়োগ করতে কোনো সমস্যা নেই। তো 5 আছে 9 করে 6, 7, 8, 9, এটা 4-এর কর, 4। এখন উপরে বড় ছিল, তাই না? এটা কিন্তু এটা এখানে আছে 2, উপরে আছে 0। তো 0 মানে ছোট। তো আমরা কি করবো? 2 0 আমরা 10 ধরবো, আমরা জানি 2 1-এর 11, 2-এর 12, 3-এর 13 ধরবো, ছোট হইলে 4-এর 14, 5-এর 15, 6-এর 16, 7-এর 17, 8-এর 18। এভাবে আমরা ছোট সংখ্যাটাকে আমরা একটা দশক এনে আমরা পূরণ করি, তাই না? 10, তাহলে এখন আমরা এটাকে 10 যোগ করলে 0-র সাথে 10, তো 0 10 ধরবো। 2 আছে 10 কয়লে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8-এর কর গেল, তাই না? যেহেতু আমরা শূন্যকে আমরা 10 ধরছি, হ্যাঁ, অর্থাৎ আমরা একটা দশক হাত আনছি। তো এখানে 4, মানে 1 শতক আইন 10 দশক পূরণ করছি। তো এখানে 4 আছে, যদি আমরা হিসাব করি, তো এখানে আমাদের 4 ছিল, তাহলে এখানে 4 নামলো। আর যদি আমরা মনে করি 10 দুইটা প্রচলিত নিয়ম করে হাতে 1 থাকবে, এই হাতের 1 আমরা এখানে গড়ে আইন না, ওই যে আমরা আনলাম একটা 10 বানাইলাম, সেটাকে আমরা নিচে সংখ্যার বাড়াইয়া আমরা সেটাকে পূরণ করি। তাহলে 1 হাতে থাকলে 1 আছে 5 চেবো 4 হইলে। আবার আমরা দুইভাবে হিসাব করি, যে 1 শতক আনলাম, 10 দশক বানাইছি, তো 10 দশকের 2 দশক গেলে 8 দশক থাকে। আবার এখন যেহেতু আমরা 1 শতক নিয়ে আসছিলাম 10 দশক, তাহলে আমার 4 আসছিল, এই 4 বসাইলাম। আর যদি আমরা প্রচলিত নিয়ম আমি বুঝাই দিচ্ছি, এগুলো আবার বুঝাইলাম। আর যদি প্রচলিত নিয়ম আমরা করি, তাহলে 2 আছে 0, 10 2 8, হাতে রয়েছে 1, 1 আছে 5, 4। প্রচলিত নিয়মই করো, কারণ নাইলে আবার সবাই প্রচলিত নিয়মে করে। তো 6 আছে 9 কয়লে, তো 7, 8, 9, 3 হইলে। 5 আছে 2-এর 12 ধরবো, প্রচলিত নিয়মে 5 আছে 12 কয়লে
ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। তো পুরো ছোটো যেহেতু তো 2 12 দুচ্ছি, 7 হইলে হাতে হয়েছে এক, এক আছে 7 হইব 6 হইলে। আর যদি আমরা আবার যদি বলি যে তাহলে আমরা 1 দশক এনতে নিয়ে আসছিলাম, 1 শতক নিয়ে আসলে 1 শতক মানে 10 দশক। তো 10 2 12 হয়েছিল, 5 হাজার 7 হইলে যেহেতু 1 শতক নিয়ে আসছিলাম 6 রয়েছে, এই 6। আর যদি আমরা নিচে না যোগ করি 5 যেহেতু আমরা 1 দশক 2 এর 12 বানাইছি, 5 2 7 হইলে হাত রয়েছে 1, 1 আর 7 6 হইলে। তাহলে দুইভাবেই তুমি বুঝতে পারো। তাহলে আমরা প্রচলিত নিয়মে যদি বলি তাহলে এটা 5 7 হাত হইলে আমরা 3-এরটা দেখি। 845, 58। এটাই প্রথমেই দেখা যেতেছে ছোট আছে পুরো 5, 5-এর আমরা 15 ধরবো। তা 8 আছে 15 গেলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 7 হইলে হাতে হয়েছে 1, 5-এর 1 6 হয়ে গেল। এখন 4-এর 14 ধরবো, 6 আর 14 কইলে 6, 7, 8, 9, 10, 11, 12, সরি 6 আছে 14 কইলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 8-এর ঘরে গেল 8 হইলে। এবার যেহেতু আমার 4-এর 14 সব হাতে 1 থাকবো, 1 আছে 8 হইব 7 হইলে। আমরা প্রচলিত নিয়মে করলাম 4। 4-এর টান নাই, এখানে 3 পর্যন্ত আছে আমাদের। এখানে শেষ হয়ে গেল। আমরা এই ধারে আছে আমাদের, দেখি এবার 66 পাতায় আমাদের আছে। হ্যাঁ, 66 পাতায় এই যে আমাদের ঘর দিয়ে আছে। আমরা ঘরও দিতে পারি সংখ্যা, বা যে আমরা এইভাবে আছে সোজা আছে তাহলে আমরা সোজাই বুঝাই। হ্যাঁ, আমরা দুইভাবেই পারি। তাহলে আমাদের এখানে আছে 231-কে থেকে 48 বিয়োগ, ঘর আছে ঘরটা দিয়েই যাই। পরও আমরা সংখ্যা বসে আমার ঘরটা দিতে পারি। এখানে না এককের ঘরে আছে 8, এখানে এককের ঘরে আছে 1। তাহলে 1 তো ছোটো, তাহলে 8 আছে। আমরা এককের ঘরে 8টা আমরা 11 বানাই, 11 বানাবো যেহেতু আমাদের এটা উপরের সংখ্যা। হ্যাঁ, এই বাঁ ধারের সংখ্যাটা উপরে, ডাইন ধারের সংখ্যাটা নিচে। তো 8 আছে 11 কইলে 8-এর পরে গুণি 8, 9, 10, 11। তো 3-এর ঘরে গেল। আমরা এককের ঘরে 3 বসাইলাম, তো একক একক যোগ করছি, বিয়োগ করছি। তো যেহেতু আমরা 1 1 2 হাতে 1 থাকবে, 4 1 5। হ্যাঁ, ওই যে আমরা হাতে দশক আনছিলাম বললাম, এটাকে আমরা সেই হাতেরটাকে আমরা এখানে বাড়াইয়া ওই বিয়োগেরটাকে সমান রাখি। তাহলে এখানে 5 হইলে 5 আছে 3-এর 13 ধরলে 5 আছে দশকের, এটা দশকের 5 আছে, এটা দশকের 3 আছে এখন, কারণ হাতের 1 দিয়ে 5 হয়েছে। 5 আছে 13 করলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 হইলে। প্রচলিত নিয়মে করলাম। আর এমনি করলে কীভাবে হয় আমরা জানি, কিন্তু 1 দশক কিন্তু নিয়ে আসছিলাম। হ্যাঁ, তাহলে আমার এখানে 2 রয়েছিল, এটা সেরা সেবারে বোতলে 8 হইলে এইভাবে হয়। তার ঠিক দরকার নেই, আমরা সবাই সবাই যেভাবে করে সেভাবে করি। 8 আছে 11 3 হইলে হাতে হয়েছে 1, 5। 5 আছে আবার 3-এর 10 দেবো, 5 আছে 13, 8 হইলে হাতে হইলে আবার 1। 1 আছে 17 করে কিছু নাই, হাতের 1ই আমরা 17 করে বিয়োগ করবো। 1 2-এর 1 গেলে 1 দেবে। ঠিক আছে। 2 নম্বরটা যদি দেখি, 230 থেকে 90 বিয়োগ। হ্যাঁ, আচ্ছা, আমরা বিয়োগ করার পরও আমরা ঘরটা দিতে পারি। এখানে 0 আছে, এখানে 0 আছে, আমরা জানি দুটোটা 0 থাকলে আমাদের 0 বসবে। হ্যাঁ, এখানে হাতে কিছু থাকবে না। 9 আছে আর 3-এর 13 ধরতে হবে। 9 আছে 13 কইলে 9, 10, 11, 12, 13। 4-এর ঘরে গেল 4 হইলে। তাহলে আমরা 3-এর 13 ধরছি, হাতে 1 থাকবো। 1 আছে, তাহলে আমার এখানে শতকের কিছু নাই, তাই হাতের 1ই আমাদের বিয়োগ হবে। 2-এর 1 গেলে থাকে 1। তো 140 হইলে এইবার আমরা ইচ্ছা করলে 140 অনুযায়ী আমরা গড়টা দিতে পারি। আবার আগেও গড় দিয়ে আর নিতে পারি, একটু বড় করে দিতে হবে যাতে আমাদের সংখ্যাটি বসে, নাহলে আমরা সংখ্যা বসে গিয়ে পরও ঘরটা দিতে পারি। তো 3 নম্বরটা আমরা দেখি, 320 4 বিয়োগ হবে 280। তাই আমরা পরে ঘরটা দিব না, এখানে 0 আছে, এটা হ্যাঁ 0, 2টা 0 থাকলে আমরা 0ই বসাই, তাই না? লেখো লেখো 0ই বসাই। 8 আছে 2-এর 12, 8 আছে 12 কইলে 8, 9, 10, 11, 12, 4 হইলে। হ্যাঁ, 2-এর 12 ধরছি না, তাহলে হাতে 1 থাকবে আবার। তো শতকের করে 1 ধরবো, 1 আর 1-এর
এখানেও কিন্তু শতকের করে আছে, এখানেও শতকের করে সংখ্যা আছে, তাই শতকে 3, এটাও 3, তাই 3 3 মিলা গেলে 0, বা দ্বারা 0 দেওয়ার দরকার নেই। আর যদি তুমি দাও তাও কাটা হবে না, 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর তুমি যদি দাও তাও সমস্যা নেই, ঠিক আছে? তো 3-এরটা হয়ে গেল, এবার আমরা 4-এরটা দেখি। 4 3 7 মানে 437 থেকে 2 7 273, তো একক শতকের করে 200 আর 7 3 73, আর এটা একক শতক মানে 4 শতকের 400 আর 3 37। তাহলে এখন আমরা করি, এখানে ডাইন ধারে এককের ঘরে 3 আছে, এটা করি আমরা শেষ করে দিই, বেশি সময় তোমার দেখবা কিনা 3, আর এটা করে আছে 7, এটা বড়ই আছে, তাই 3-এর সাথে কইলে 3 4 5 6 7, 4 হইলে হাতে কিছু থাকলো না, যে দুপুরে বড়ই ছিল, তাই না? এটা 10 করে 7 আছে, 10 করে 3 আছে, তাহলে 3-এর আমরা 13 ধরতে আছি, 7 আছে 13 কইলে 7 8 9 10 11 12 13, 6 হইলে হাতে রইল 1, যেহেতু 3-এর 13 ধরছি, তাই এখানে শতকের 3 হয়ে গেল, আর এখানে শতকের 4 আছে, 3 আছে 1 হইলে। এবার আমরা ইচ্ছেগুলো ঘরটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করে দিই না, কারণ 11 মিনিট হয়ে গেছে, তোমরা বেশি দিলে হয়তো দেখতেছে আমরা। তো সবাই ভালো থাকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে না করলে, আর নিয়মিত পাঠ দেখো, প্রত্যেকটা পাঠ দেখো, অবশ্যই অঙ্কের ট্যালেন্ট দিতে পারবা। তা সবাই ভালো থাকো, আজকের মতো টাটা।